আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা দরুদ শরীফ যদি পড়ে আল্লাহ হাবিব ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আমার উম্মতে যদি আমার মর্তবা দরুদ শরীফ পড়ে আল্লাহ তার নামায়ে আমল নাজিল 10টা রহমত নাজিল করেন। আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ 10টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। আল্লাহ ময়দানে মাশাআল্লাহ দরুদ শরীফের ওসিলায় 10টা কাজ আল্লাহ পাক পুরা করে দেন। যে নবী দুনিয়াতে যদি আগমন করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাত বানাইয়া দেন। আল্লাহ হাবিবের জমিনে পয়দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছেন, আসমান বানাইছেন, জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ পাক রেডি করেছেন। আখির জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে জাহির করার আগমনে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বানাইয়া আল্লাহর বর্ষা মিলাই আল্লাহ জমিনে জাহির করেছেন। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ জগতের রূহ বানাইছেন। আল্লাহ পাকে আপনি রূহ করে জিজ্ঞাসা করা আলাস্তু বিরাব্বিকুম তোমরা আমার রব বানানি। সব রূহ নিরাই কোনো রূহের আওয়াজ নাই। সর্বপ্রথম যে রূহ মুবারক করে আওয়াজ হয়েছে কালুল বালা। আল্লাহ আপনার রব স্বীকার করে কি রূহ মুবারক আছে রহমাতুল লিল আলামিনের রূহ মুবারক। আল্লাহ যত রূহ বানাইয়া রাখছেন আল্লাহ হাবিব আর খাওয়ার লগে লগে সব রূহগুলো আওয়াজ দিচ্ছেন যে কালুল বালা। আল্লাহ আপনার রব স্বীকার করি। এর কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক तमाम জাহান বানাইছেন। রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক সর্বপ্রথম বানাইয়া জমিনে জাহির করছেন। সর্বশেষে আল্লাহ নবী বলে যে সময় পয়দা করতে জিগাইয়া আমি তোমারে নবী বানাই মতো আমার তোমরা ওয়াদা দাও লা তুমিনুন্না বিহি ওয়া লা তারসুলুনা। সব নবী বলে আল্লাহ আমারে নবী বানাওকে আমরা বিপদ দশায় যদি আখির জামানার নবী আল্লাহ হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির করেন লা তুমিনুন্না। আল্লাহ তাআলা নবুয়তি ক্যান্সেল করিয়া এই নবীর উপরে ঈমান আনো ওয়া লা তারসুলুনা এবং আমরা জান মান দিয়ে নবীর আমরা সাহায্য করব। আল্লাহ পাকে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিয়েছেন। একজন নবীকে আল্লাহ পাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে মকবুল দোয়া হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার দোয়া করলেন যে আল্লাহ একজন নবী পাঠান আমার ঘরের মধ্যে যে নবী আইয়া হিকমত শিক্ষা দিবা, কোরআন কারীম শিক্ষা দিবা, মানুষের সঠিক পথের রাস্তা দেখিয়ে দিবা। এর কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে তাদের খলিলুল্লাহ বানাইছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আপনি জিগাইয়া আল্লাহ জমিনের মাঝে কত মানুষ থাকার কথা আপনি ইব্রাহিমকে কেন খলিল বানাইলেন? গুরু কিটা আল্লাহ রাব্বুল আলামিন কইলেন জিবরিল আমিন আমি জানি তুমি জানো না আমি আমার ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম। আমি জানতে হইলে জমিনে দেওয়া লাগবো। ইয়াদ ভাই আমার ইব্রাহিমকে খলিল আল্লাহ যত নবী রাসূল জমিনে পাঠাইছেন সবরে দিয়ে আল্লাহ খলিল জমিনে সরানি হয়েছেন। বদর মারে যেগুলো পড়তে দাঁড়িয়েছেন ভুল করা লাগে আমার আল্লাহ সব নবী খলিল রাখাল বানাইছেন। আল্লাহ জিবরিল আমিন আমি ইব্রাহিমকে খলিল বানাইলাম ধরে জানতে চান জমিনে নাও। ইয়াদ ভাই আমার ইব্রাহিমকে খলিল রাখা আর আমার ইব্রাহিম তারে দিয়া তুমি আকিয়ে লাইও রূপ বদলাইয়া আর একটা নাম দিয়ে দিয়ে লাইও আমার ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম তুমি জানিবা। খলিলুল্লাহ তাকে কেন দিলাম তুমি জানবা। কইল আল্লাহ পাক ঠিক আছে
যেই মুহূর্তে আওয়াজ দিলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়ে বললেন, ও বড় বেটা, এমন আওয়াজ দিলাই, আওয়াজ আমি জীবনে শুনি না। আমার আল্লাহ যত সুন্দর প্রশংসা করলাই, আমি ইব্রাহিমের এই সুন্দর প্রশংসাটা আমার জীবনে শুনি না। ও আল্লাহ, যত প্রশংসা আমি ইব্রাহিমের সামনে আরেকবার করো। উড়ে আমি যত প্রশংসা 2 নম্বর করতে আমি এমনি এমনি করা সম্ভব না। তুমি আমার আজ্ঞা দেওয়া রাখো, যদি আজ্ঞা দেও তুমি আমার আরেকবার আমি তিলাওয়াত করাইয়া শোনাইব। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ঠিক আছে, আমি আপনার আজ্ঞা দেব। বিশাল বছরের ফল রাখবা, কয় আমার আল্লাহ গুণগান আমি শুনতাম চাই। আমাদের বলির ফল দেও বিদ্যমান অর্ধেক করে আমি আমার বলির ফল অর্ধেক তোমার দান করে দেব। আরো একটা বার আমার মালিকের প্রশংসাটা আমার নাও। ঠিক আছে, তিলাওয়াত করেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। সুবহানাল্লাহ। 2 নম্বর নামারে আল্লাহ চিন্তা করে আরতে মানতে কইমগুলা বেটা আমারে আরেকবার আমার মালিকের কাছে সুন্দর সুন্দর প্রশংসা শোনাও। বলতে আমি তোমার শোনাইতে গেলে আজ্ঞা রাখবো, আজ্ঞা ছাড়া আমি তোমার শোনাতে সম্ভব হইত না। তাই চিন্তা ভাবনা করে আমি তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হয়েছি। আমার মালিকের প্রশংসা শোনা লাগে, ও বুড়া বেটা, আমার অবশিষ্ট বলের মাল হয়েছে। আমি আপনার অবশিষ্ট বলে গুণাকে দিলাম। আমার আল্লাহর জাতর প্রশংসাটা এত মহব্বত লাগছে, আমি জীবনে শুনছি না। আরো একটা বার তুমি আমার আল্লাহ জাতর প্রশংসা শোনাও। তাই বলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। আমার বড় বড় বাঙালি জনাব ইব্রাহিম খলিলুল্লাহ বিদ্যমান আমার জীবনে এই জাতরিয়া প্রশংসা শুনছি না, বহুত প্রশংসা শুনছি। আরেক বার্তা আমার নাও বুড়া বেটা দেওয়া তোমার তো দোয়া করলে তুমি আজ্ঞা দিলাই নাই। আরেকবার আমার টিকা দিবা, না দিলে আমি ভাই কান্দাই। আপনার বকরিকা দেওয়ার পরে বিদ্যমান নামে সরাইটা করতে নাই। আমি না জীবন বাঁচবো কিন্তু বাবা, আমি আপনার বকরিকা খালি করবো। একটাবার আমার মালিকের প্রশংসাটা আমার নাও। যতদিন আমি বাঁচিব আপনার বকরি রাখলে আমি জানব। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। বকরি ওয়ালিয়া জিবরিল আমিন বকরি লিয়া কইলে কানা দিয়া বলো ইব্রাহিম, তোমার আল্লাহ খলিল বানাইছেন, আল্লাহ কি কাছে কোনো অসুবিধা নাই। তোমার মতো মঞ্চলেও আল্লাহ খলিলুল্লাহ বলে দেওয়া ঠিক আছে। বইলা আপনার পরিচয়টা কি যা বলে আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা লাগি পরিবার পুরা বলে বেলাইলা খালি কবুল করলেন। আমি আমার আল্লাহ দরবারে দেয়া গিয়ে আমার আল্লাহ ইসলাম পরিচয় আমার ঘটনা। তোমার মতো নবী আল্লাহ খলিলুল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের বুঝে শুনে তোমার নাম করছে। ও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিলেন, আল্লাহ আমার কুরআন বলে নবী বানাও, যেই নামে হিকমত শিক্ষা দিবা, জ্ঞান শিক্ষা দিবা, ইলম শিক্ষা দিবা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিলেন, আতা মওলা তাজদারে মদিনা মাহবুব খোদা নূর আলা নূর জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আলা নূর নবী বানাইয়া মা আমিনার দোয়া নবী করছেন। কোন সময় নবী বলেন আল্লাহ আমাকে হুজুরের মিলাদ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মিলাদ করেছেন। যে সময় নবীর মিলাদ আল্লাহ আমাকে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের
আজকে জান্নাতের আটটা দরজা খুলিয়ে রাখো আমার হাবিবের জান্নাত রহমত করে পাঠাইয়া জান্নাতের বিরিজা মালিক বিরিজা রাখিয়া বন্দে মালিক আমার রাসূলের বিরিজা জাহান্নাম ও শারবাত বন্ধ করে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতুল লিল আলামিন মার দরবার মধ্যে আমানত রাখেন জুমারা আল্লাহ হাবিব আল্লাহ আমানত করে বানাইছেন না পূজা আল্লাহ নবীর বানাইছেন আপনার আমার জন্ম হওয়ার সময় মা থেকে আলাদা করতে হলেন নারীকে লাগে আল্লাহ হাবিব বানাইছেন বলে আল্লাহ হাবিব নারীকে লাগছে না আল্লাহ পূজা পবিত্র ব্যবস্থায় মার দরবার মানে আল্লাহকে পরিচয় আল্লাহ আপনারে বানাইছেন না রহমত করে কোরআন শরীফে আল্লাহ বলেন আল্লাহ বলেন মিম্মা ইনদাবিন ইয়াখরুজু মিন বাইনিল সুলবি ওয়াত তারাইব বাবার দরবারে দিলে নামাজ পড়াই মাল বাজার রাখি করে পানি বাইরায় বাবার দরবারে আপনার আমার গরিবে মার দরবার পানি উঠে যে সবার উৎপাদা আমার পেটের মানে যায় আল্লাহ আমাদের রহমতের বিরিশা আমাদের কি করে রাখছেন উৎপাদা চলে এখন আল্লাহ উৎপাদা কামলা রেখেন না নষ্ট করতাম আল্লাহ আমার বন্দা বানাও বিরিশা হলে হওয়াতে আল্লাহ আমরা কিভাবে আপনার বন্দা বানাইলাম সুরত আল্লাহ কিভাবে বানাইলাম আল্লাহ আমি মালিক রে আর দিগারে দরবার আল্লাহর বন্দারে মালিক আদমের রহমানের 50,000 বছর আগে আমি লোহে মাহফুজের মানে আমার বন্দার বডির নমুনাটা বানাই রাখছি তোমরা লাও একবার নমুনাটা দেখো দেখি আমার দরবার মানে তোমরা বানিয়া বানাও সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহ সাহেব করে টুকসয় রাত্রিবেলা ও আল্লাহ বান্দা আমার নবী পুত্র পবিত্র করে আল্লাহ পাকে বানাইছেন দেখো আব্দুল্লাহ সাহেব পেশানি মুবারক দরবারে পড়ে চমকার করছে লেখরাকে আল্লাহ মাকিবুল জওজি সাহেব তাই মামে আব্দুল্লাহ সাহেব জোড়ায়া দুনিয়া কমাল জমা দিছেন জমা আল্লাহ রহমতুল লিল আলামিন আমানত রাখিছো হযরত আমিনা প্রথম মাসে আমারে আদম আলাইহিস সালামের কানে কানে খবর পেল আমিনা দুনিয়ার মাঝে এক নম্বর ভাগ্যবতী মহিলা তুমি তোমার পেটের মাঝে দুর্জানের বাচ্চা দুই নম্বর মাসে আমারে দাউদ আলাইহিস সালাম আইয়া কানে কানে খবর পাইলা দিলা রহমতের নবী তোমার পেটের মাঝে তিন নম্বর মাসে সুলাইমান আলাইহিস সালাম আইয়া খবর পায় চার নম্বর মাসে দাউদ আলাইহিস সালাম আইয়া খবর পায় পাঁচ নম্বর মাসে ইদ্রিস আলাইহিস সালাম আইয়া খবর পায় একাধারে 9 মাস পর্যন্ত নবী আমার কানে কানে আইয়া খবর পেল আমিনা তোমার গর্ভ কে আছে নেই নইবা খাতামুল আম্বিয়া আপনারা আমারে কইছেন না আগামী কেউ করা সম্ভব নাই এর কারণে আমরা রাসূলুল্লাহ আল্লাহ কে গারু আমরা বাবা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে আমি নবী বানাইতাম জিন্নাতের মাঝে নবী বানাইতাম ইনসানের মাঝে বানাইতাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আল্লাহ আমাদের যদি আপনি নবী বানায় উরিদু আন আকুনা আবদান নাবিয়্যা আল্লাহ আমারে আপনি বান্দা নবী হিসেবে বানাওকা বান্দা নবী বানাইলে আমার ইবাদত বন্দেগী করিয়া আপনাদের দান দিয়েছে করিয়া আল্লাহ বিল্লাহ হইয়া আমার উম্মতের সঠিক রাস্তা দেখাইয়া দিয়া দিও যে
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জান্নাতি এক হাজার মানুষ হইবা জান্নাতি এ সাহাবায়ে এক হাজারের মধ্যে একজন মানুষ হইবা বেহেশতি সাহাবায়ে কেরাম হাওয়া করে দোয়া আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ এক হাজারে একজন ব্যক্তি আমরা আলোকিত হইব আল্লাহ নবীর সন্তরা দিলা ওইলে সাহাবায়ে কেরাম তোমরা নাম দিও না আমার উম্মত জাহান্নামের সংখ্যা কম হইবা ইয়াজুজ ওয়াজুজের সংখ্যা জাহান্নামে বেশি হইবা একটা সাদা বন্ধুর যদি কালার সালুন তাকে দেলা সংখ্যা কম হইবা কিয়ামতের ময়দানে আমার উম্মতুল্লাহ জাহান্নামে কম হইবা আল্লাহ নবী বলেন আমারে দল হইবা এই দল সুদল সাহাবায়ে কেরাম পুলিশে দিলা উদরে বলেন না যেটার মানে আমি নবীর মহব্বত আছে আমার সাহাবায়ে কেরাম মহব্বত আছে সাহাবায়ে কেরাম যারা সত্যের মাপকাঠি বিশ্বাস করে আমি নবীর জান মাল দিয়া মহব্বত করে আমি নবীর ইজ্জত করে রাসূলুল্লাহ ফরমায় এই দল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দল এই দল হইবা জান্নাতি সুবহানাল্লাহ সাহাবায়ে মুসা আলাইহিস সালামের মিলাদ করছে ঈসা আলাইহিস সালামের মিলাদ করছে মরিয়ম আলাইহিস সালামের মিলাদ করছে মিলাদ কিতাব হলে জন্ম মৃত্যুর আলোচনা আপনার আমার মিলাদ হইছে যখন মিলাদ শরীফ হয়ে যায় একমাত্র আল্লাহ হাবিবুল লাগি খাস হয়ে যায় আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি বড় বড় ডক্টর একটা আলিম হল যারা বিভিন্ন মাসলাত আলহামদুলিল্লাহ আমাদের বইয়ের মিডিয়ার মাধ্যমে এরা বলেছেন নবীর মিলাদুন নবী যত সময় আলোচনা করবা নবম নামাজের সওয়াব পাইবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবা বড় বড় শায়খুল হাদিসেরা দলিল দিলা যে যারা মিলাদুন নবীর আলোচনা করবা নবম নামাজের সওয়াব পাইবা ইলাও শব্দ এরা কইরা বিজ্ঞান যারা আছে আপনারা দেখবা যারা মিলাদুন নবী মানে না মুসলমান নাই আমরা
হাত তুলিয়া প্রেম করিয়া বেষ্টন থাকাইয়া আল্লাহ নবীকে মিলাদুন নবী পালন করে। আওয়াজে রাসূলুল্লাহ জানারা সে আশার করে নবীর আগমনের সম্বন্ধে আল্লাহ নবীর আগমন আনসারী সাহাবীদের সম্বন্ধে দিচ্ছেন। আমরা তো আল্লাহ নবী সে আশার করে আনসারী সাহাবীদের নবীর আগমন মদিনাতে এবার তবলা মাঝে আওয়াজ দিয়া দুল বলে রাসূলুল্লাহ এর সিফত আল্লাহ নবী মদিনাতে এবার তারা দিলেন সারি সাহাবীদের খালি সারিয়া কর সারিয়া কাছরাগা খাদুর কাছরাগা কোন সময় আল্লাহ হাবিব দুজান বাচ্চা তশরিফ আনবা আল্লাহ নবী বাচ্চা আমার দেখতার আনসারী সাহাবীদের বিবি হয়ে বাচ্চা তুলিয়া দুধের চায় তুলিয়া কর খাদুর খাদুর কাছরাগা পাহাড় লড়ে আগে রহমতুল নবীর চেহারা আমার দেখতার সাহাবায়ে کرام কানি বনি সারিয়া তবলা নবী আল্লাহ নবীর বাড়িয়ে রিসিভ করে রাখেন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা আলাইনা বিদাই أيها المبعوث فينا جئت بالأمر المطاع الله نبي تجاه المجد سمد من التشريف الجاي الله نبي ربنا فبريا سكنا كسر نبي الله كل كيسان مرا كسر نبي الله بطاق كيسان بانجي ولاني سادر শরীয়তে দুধ পয়দা হয়ে যায় একমাত্র রহমতুল লিল আলামিন জমিন আমার আগমনের খুশিতে এর কারণে আমরা ঈদে মিলাদুন নবীর সময়ে রেলি গড়ি গাড়ি আমরা নাই 152 লক্ষ লক্ষ আশিক রাসূল রাস্তালামিয়া আল্লাহ নবীর জন্মদিন আলোচনা করিয়া আল্লাহ হাবিবের ঈদে মিলাদুন নবী পালন করা যদি 152 মানুষ মিলাদুন নবী বলিয়া এরা ঈমান যায় কিয়া বাংলাদেশে আপনি আমি বিরাট মুসলমান আশিকে রাসূল যারা লক্ষ লক্ষ মানুষ আমরা যখন মানুষ রাস্তা পাবিয়া জুলুস করা আল্লাহ নবীর সামনে শের আসার করা কসিদা করা বাংলাদেশের সরকারের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান বন্ধ ঘোষণা করছে তোমার বাবার ক্ষমতা থাকলে সরকারের আইন উল্টাও পাবেন ফারমাইবা যদি এটা মাথা হইতো সরকারের অনুমোদন দিল না আপনারা যদি আমার দরকার চাই ঈদে মিলাদুন নবী যদি মাথা হইতো সরকারের পক্ষ থেকে বলে মাথা দেওয়া হইল যে সাধারণ এক লিডার যদি মারা যায় এক রাষ্ট্রপ্রধান মারা যায় এর জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা হয় যার কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইয়া আসমান বানাইয়া জমিন বানাইয়া আপনার আমারে আল্লাহ বানাইয়া এই রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মিলাদুল সময় আল্লাহ নবীর সময় দুনিয়ার তশরিফ আনলেন রবিউল আউয়াল সোমবারে সুবহ তাকির সময় হযরত আমিনা নবী কোনো অসুবিধা হয় না ওটা থেকে রহমাতুল লিল আলামিন দুজানের বাচ্চা নবী সৈতান কবরতায় তশরিফ এর কারণে রাসূলুল্লাহ মিলাদুন নবী আমরা আশিকের রাসূলের খুশি গাই করি ওয়ালি যে খুশি গাই করতে বলে আল্লাহ কুরআন আল্লাহ দলিল আল্লাহ দিয়া কুল বিফadlillahi ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ বলে রহমত স্পেশাল তোমরা পাও বেশি করে খুশি গাই করিও দুনিয়ায় মানে এক নম্বর রহমত হইল আমার নবী আল্লাহ নাহাত দিয়া রহমতের প্রমাণ দিয়া আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা
কথা মোতাবেক আমরা চিন্তা রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী নবীর বাবা সবচেয়ে বড় রহমত এর কারণে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কইরা আমি তোমরা কাছে মনে রাসূল পাঠাইয়া قد جاءكم من الله نور وكتاب مبين الله يبارك رسول الله আমাদের قد جاءكم অবশ্যই তোমরা আমাদের পাঠাইয়া যে নবী ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد جاءكم من الله نور تفسير জালাল একবার বলে দাওগা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফসিরে মাঝারি বার বলে দাওগা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد جاءكم من الله نور يا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীকে পাঠাইছেন আর আল্লাহ এই নবীকে আরেকটা কিতাব দিয়েছেন ওয়া কিতাবুন মুবিন যে কিতাবটা হইল কোরআন শরীফ এবং কোরআন শরীফ আয়াত পড়ে মানেন না ও নবী আল্লাহ মাটি দিয়ে বানাইছেন আমাদের বানাইছেন ধনী মাটি দিয়ে আর নবী আল্লাহ ওয়ালা মাটি দিয়ে শিকড় মাটি দিয়ে জোরে বলতে নাউজুবিল্লাহ আল্লাহ নবীকে শামাইল তিরমিজির মধ্যে লেখা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানুষ বশর আল্লাহ সামনে সুরতি বানাইছেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি আপনারা মালাকান সাধারণ মানুষ নাই বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি একটা ইয়াকুত পাথর যদি আল্লাহর মাঝে রাখা হয় আর একটা সাধারণ পাথরের মাঝে রাখা হয় যেটা ইয়াকুত পাথর হবে দিন যায় পার্থক্য আল্লাহ নবীর সাধারণ মানুষের পার্থক্য এবং বেকার নবীর নূর মানে না আয়াত করা দূরের কথা আল্লাহ নবীর নূর প্রমাণ করলেন রাসূলুল্লাহ কান্দার মানুষ ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কান্দার আওলাদে রাসূলুল্লাহর নূর কইয়া গেছেন সুবহানাল্লাহ কিসের আমরা সবে পড়ি ইমাম জয়নুল আবেদিন আপনারা মানুষ নাই আল্লাহ নবীর আবাস কারবালার বড় প্রান্তর 70 জন মানুষের তার পরিবার তার সামনে জবাহ হয়েছে ইমাম জয়নুল আবেদিন রাতের মাঝে জিন্দিল লাগাইয়া লোহা জিন্দিল লাগাইয়া ইয়াজিদুল জিন্দান খানার মাঝে নিয়ে রাখা হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ মনসুরি ইমাম দুরিয়া এখন জয়নুল আবেদিন আপনি যদি করতে আমার দরবারটা ছুটে দিলাই ওই আমার মালিকের ভক্ত করে এটা আমাদের পরীক্ষা আমার দরজা গুলো নেই তো ইমাম দুরিয়া দরবার ছুটে না আমি নবীর আওয়াজ যদি বইতে দরবার ছুটে দিব আদি সমান করে বাইর করতে দেরি হয়েছে আসল লোহার তালামারা জিন্দু শুকিয়ে পড়িয়েছে ওই ইমাম জয়নুল
জাবির রাদিয়াল্লাহু তাআলা ने कुरान शरीफ तिलावत करवा एक बार कुरान शरीफ में बताया जाए एक बार अल्लाह हबीब चेहरा আমার বসাই ইয়া রাসূলুল্লাহ আমি জাবির के जियारत चेहरा আমার कुरान शरीफ में बताता गया बड़ी सुंदर लगे अल्लाह नबी रादियाल्लाहु ताआला ने हुसैन नंबर गया बलमन कफो बहरुल अमा या রাসূলুল্লাহ আপনার হাত মুবারক কোন সীমায় নাই আপনার হাত মুবারক সাগর যে আমার কোন কুল কিনারা নাই এটা প্রমাণ করছেন দালাইলুন নবুওয়াত কিতাব আমারে ইমাম হাফিজ রহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত কিতাব রাসূলুল্লাহ আদর প্রমাণ করছেন আল্লাহ নবী সত্তরত সাহাবায়ে কামলে আত্মবুকর যুদ্ধ করেছেন ওটাতে সাহাবী আওয়াজ দিলে ইয়া রাসূলুল্লাহ আমরা ফানি সংকট দেখা দিছে আওয়াজ ফানি নাই আল্লাহর হাবিব আমরা মানে ফান করার মতো ওয়ালিও নাই শেষ হয়ে গেছে আল্লাহ নবী বলেন সাহাবায়ে کرام চিন্তা করিও না একটা প্লেট নিয়ে আমি রাসূলুল্লাহ হাতে তুলে দেও আল্লাহর হাবিব প্লেট হাত মোবারক রাখেন ওই সাহাবায়ে کرام খেউরেতে একটা সমপরিমাণ পানি আসেনি এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমাদের দুই ফুটা বোতল উঠাইলে পানি থাকতে পারে হুজুরে বলবেন আমার আব্দুল মুবারক রুলেটালো আব্দুল মুবারক টালার লগে লগে আল্লাহ আঙ্গুলের শিরা তলে ওয়ারান নিয়ে আয় পানি উঠানি আরম্ভ করছো আল্লাহ রাব্বিকে ডাকলে সাহাবায়ে کرام তোমরা আমার আঙ্গুলের শিরা তলে পানি নাও ১৪ জন সাহাবী ওযুর পানি নাও পান করার পানি নাও কুসলের পানি নাও ১৪ দলালি ১৪,০০০ সাহাবী আইনা আমার আঙ্গুল মোবারক করে পানি নেয় আল্লাহর কসমি পানি আর বন্ধ হইতো না আপনি আমি আর দিলে পানি ভালোই নবী আমার হাত ধরে খাওয়া আল্লাহ নবী তোমার জীবনে এমন পানি যে ১৪ সাহাবী মনোহরাই বিদায় পানি উল্লাসন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের জমিনে যাইছেন তার ফুফু হযরত সুফিয়ান ভাই আল্লাহ নবী মিলাদুন নবীর বাদে আমি ৬টা ওয়াসান ক্ষমতা দিয়েছি কোন বাচ্চাই জন্মর বাদে আমি তা দেখি না পয়লা নম্বর আসান ক্ষমতা দিল আল্লাহ নবী সৈয়দারত অবস্থায় জমিনে তশরিফ রাসূলুল্লাহ সিদ্ধান্ত অবস্থায় নিয়া আর মুক্তিয়া কিটা মাতিরা গুনাহগার উম্মত লাগি আল্লাহর হাবিবে ওই দাওয়ার মাঝে দোয়া করছে খালি জমিনে তাকিয়া দোয়া করছে ইলা না হুজুরে ফরমায় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আল্লাহ নবী আমি দুনিয়ায় টাকা তোমরা লাগি দিলাম আল্লাহ দুনিয়ায় করে দেয়া দিও তোমরা লাগি আল্লাহ আমি নবী দুনিয়ায় গেলাম তোমরা লাগি দোয়া করছি রোজা করো তোমরা লাগি আল্লাহ দোয়া করবো আল-আম্বিয়া ওয়া আহইয়াউন বিকুবুরিহিম ওয়া সাল্লাম সব নবী রাসূল জিন্দা এরা জীবিত নামাজ অবস্থায় সময় নেয় না রাসূলুল্লাহ বলেন আমি রোজা করি তোমরা লাগি দোয়া করবো আল্লাহ নবী দেখেন তো তার আতর মাঝে হাওয়ার আমার নবী নবী কতন মোবারক সাহাবায়ে کرام আতলয়াতে জমা রোজা করি বরাবর মুজাহিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর মাথা মুবারক দরিয়া রোজা করি বলামাইরা দেখো আল্লাহ নবী মাথা হাত মুবারক কেড়ে ধরে হোক সুবহানাল্লাহ আল্লাহ নবী লোর দোকান লাগাইতো রাসূলুল্লাহ মুবারক কেড়ে ধরে বলে আল্লাহুম্মা বিলি উম্মতি আল্লাহুম্মা বিলি উম্মতি
অর্থাৎ আপনারা মার দরবারে আল্লাহ নারীর মাধ্যমে মার মাসিকে বন্ধ করিয়াও মার প্লাট উঠে আমরা খাওয়াইয়া খালিয়া বড় করিয়া আল্লাহ জমিন আমাদের বিষয় কিন্তু আমার রাসূলকে কিভাবে আল্লাহ খাওয়াইছেন আমার বরবাদ ভূত পবিত্র করিয়া আল্লাহর নবীকে পাক খানি খাওয়াইয়া আমার বরবাদ আল্লাহ পাক বানাইয়া জমিন বানাই যায় হযরত সুফিয়া ইবনে আল্লাহ হাবিব নারী কা গালাছে সুবহানাল্লাহ তিন নম্বর নবী ক্ষমতা আল্লাহ আমার নবীর আল্লাহ খতনা করা করিয়া জমিন বানাই যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিলাদুন নবী চার নম্বর নবী ক্ষমতা দেখি আল্লাহ হাবিব তশরিফ আনছেন আল্লাহ নবীর খতনা মোবারক করে একটা মরে নবুয়ত সিলওয়ালা যে সিলওয়ালা লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সিল মারিয়া জানেন মুনাফিকদের তেলাওয়াত করবা আল্লাহ নবুয়ত সিল করতে আমার করে মারিয়া বিষয় আমার নবীর পরিচয় হইলে আল্লাহ কোরআন শরীফ মধ্যে জানায় আমার নবীর মিলাদ আল্লাহ তাওরাত মধ্যে পরিচয় আমার নবীর মিলাদ আল্লাহ জবুর মধ্যে পরিচয় আমার নবীর মিলাদ আল্লাহ ইনজিল কিতাব মধ্যে পরিচয় নবীর বড় গঠন নবীর দুনিয়ার কিতাইবা নবীর সুরত মুবারক নবীর চেহারা মুবারক নবীর বড় গঠন মুবারক আল্লাহ আগর আসমানি কিতাবর মধ্যে দিয়া বিষয় আল্লাহ মানে আবদা নবীর কিতাব পড়িয়া সিংহ দেখা হইছে না কোরআন কারীম আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম এলা উলামা রাসূল সিংহা জেলা তারার ফ্লাইট লেখারা সিংহা সুবহানাল্লাহ উলামা নবীর তারা উলামা নবীর তারা সিদ্ধা রাসূলুল্লাহ বড় গঠন আল্লাহ বয়ান করছেন আগর আসমানি কিতাব হলো আল্লাহ হাবিবর তুলনা গেলা কোনো মানুষের লগে হইতে পারে না আর হযরত সুফিয়া ভাই এর বাদল লৌকিক ক্ষমতা আল্লাহ হাবিবর আমি দেখলাম খালি মা আমিনার উদ্রাক তশরিফ আনছেন আর মা আমিনার উদ্রাক তশরিফ আনার লগে লগে আল্লাহ হাবিবর বদন মুবারক থেকে এমন আলো বিচ্ছুরিত হইছে পুরা আমিনার কামরাটা আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ আমিনার কামরাটা আলোকিত হয়ে গেছে এর প্রমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল কাফিরের কথা বর্ণনা করছেন কোরআন শরীফে ডাইরেক্ট আল্লাহ কুফরের সনদ ব্যবহার করছেন যে সূরার নাম হইল সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব আল্লাহ আবুলাহর কুফরের সনদ দিছেন সূরা আল্লাহ রাব্বুল আলামিন এমন কষ্ট পায়া এই সূরাটা নাযিল করেছেন আবুলাহর বউরে আল্লাহ তিক্কার শব্দ দিয়া আবুলাহর মাতব্বর মানুষ রাসূল তাই বিশাল আদালত পেছে বাণিজ্য করিয়া রাইতে করার উত্তা দুকার লগে লগে কান বিবিয়ে হইতা আমার বাতি যায় নয়া এক দিনের দাওয়াতে কলমার দাওয়াতে আর মানুষে আপনার বংশ তুলিয়া গালিয়ায় ওয়ার লগে লগে আবুলাহর গরম হইয়া আল্লাহর হাবিবর উপরে নির্যাতন আরম্ভ করত আল্লাহর দুঃখ লাগলো ও আবুলাহর পেটায় জানলো যে মা আমিনা গর্ভবতী ওই আমি কাবা শরীফকে দোয়া করছিলাম আল্লাহ আমার দোয়া এখান কবুল করে বিষয় আল্লাহ যেন আবুলাহ তোমার দোয়া কবুল করা লাগে আমি আল্লাহ তো অবসর নাই আমি আমার রাসূলকে পাঠাইয়া ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার মনোনীত এক দিন দিয়া আমার নবীকে পাঠাইয়া তাইল দিনের মধ্যে মাত্রে দাওয়াত দিবা আবুলাহ আমি শব্দ কাঁপিয়ে জানলো মা আমিনা গর্ভবতী আল্লাহ আপনার বাবা শুকরিয়া আদায় করে ও আমার দাসী সুয়াইবিয়া মা আমিনা গর্ভবতী আমিনার চতুর্দিকে ঘুরিও আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত ভাই আব্দুল্লাহ রসুল মনে হয় কোনটা নিবা সুয়াইবিয়া তুমি আমারে খবর দান কইতে আয়া দেরি করিও না আল্লাহ নবীর ইবনে ঘটাইতা আল্লাহ কামাস
দাসী আছে আমার গরো তুমি আমার গোলামি বর্তায় আমার মাটির মিলাদর খবর ভাইয়া আনন্দ হইয়া আমি তোমার আদাব করিয়া দিলাম আর আমার গোলামি করা লাগতো না ও কাবির বেটা নবীর মিলাদুন নবীর খবর ভাইয়া আনন্দিত হইয়া দাসী আদাব করার কারণে আল্লাহ এই বেটা হারুনের রাজি হয়ে গেছেন সুবহানাল্লাহ ও আবু লাহাব বেটা মারা যাওয়ার বাদে আব্বাসের নামে খাবে দেখলাম জিগাইলা আবু লাহাব খবর আল্লাহ তোমাকে কোন ব্যবহার করছেন আবু লাহাবের মধ্যে ভাই আমার মাটিরারে ছাতা নিয়ে খবর আযাবের কোনো শেষ নাই আযাবের কোনো শেষ নাই তবে একটা সুসংবাদ আছে আমার মাটিরার জন্ম তারিখে আমি রে খুশি আমার মাটিরার মিলাদুন নবী দাসী আজাদ করিয়া যে দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে দাসী আজাদ করলাম আল্লাহ পরবর্তীকালে আদমের প্রতি সপ্তাহ আমার মাটিরার জন্মবার সম্মান সময় আর দুইটা আঙ্গুলার সীমাতলে আমার আল্লাহ মিকাবারি ব্যবস্থা করিতেন আমি খুশি খুশি আপন করিয়া ফুদা সপ্তাহ জাহান্নামে রাখবেন আমি বলি নাই আমার কথা নাই ভুল ইসলামের কথা নাই তারা নিজে ইসলামিয়ার কথা না আল ইসলাম কথা নাই লেফটেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন গাউসে সন্দানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেফটেন বুনিয়াতুত তালিমিন কিতাবের মাঝে বড় হিসাবে আনা বুঝিয়ে লেখায় বড় হিসাবে বুনিয়াতুত তালিমিন কিতাবের মাঝে হয় আমার নবীর জন্মের মিলাদুন নবী কাবিরে খুশি করিয়া নবী দাসিয়া যাবার কারণে আল্লাহ কবরের মাঝে মিঠা পানির ব্যবস্থা দিলা আমি আব্দুল কাদের জিলানী হইয়ার আমি বড় পীরে তোমার জানাইয়া দিয়ার আমি উমেদ হইলাম ঈদে মিলাদুন নবীর মাহফিল কায়েম করিয়া খুশি যাই বলবো আমার বিশ্বাস আমার আল্লাহ এনারে জান্নাত আলা মাকাম দান করবা ওগুলো লোকে হাতাহাতি দাঁড়ানোকে হাতাহাতি করতে হয় বড় পীর সাহেব এক টেন্ডর আঙ্গুলির সমান উঠে এলাকা কিয়ামত পর্যন্ত চাইলেও অধ্যায় হয় সেইদিনা বড় পীর সাহেব 2 দিন ওয়াজ করতেন বাড়ির শনি মঙ্গলবারে আশিকের রাসূলের ওয়াজ করতে এমন নুরানি কিছু কথা বলতা হঠাৎ মানুষ চিক দিয়া বেউসুই দিত উশার মানে জিজ্ঞাসা নিত কিতাব বিষয়ে বলে আল্লাহর ওলি বড় পীর সাহেবের জবান করে এমন কিছু কথা বলো আল্লাহর হাবিবের দিদার বা নসিব হয়ে গেছে সুবহানাল্লাহ এই লেখা যারা মিলাদুন নবী খুশি জাহির করবা আল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ এর জান্নাতের মাঝে জায়গা দিবা রাসূলের মহব্বতে আজকে আপনারা শুনে বসে নিয়মবাদ আলহামদুলিল্লাহ নিরাজ ছিল সুলাম উবালুর শুনে ভর্তা ফিরাও ডাক উবালুর তো আমার দীর্ঘদিন ধরে আমার এর কারণে কি জায়গা সম্পর্কে আমার জানা আমার আব্বা সাহেব দীর্ঘদিন আছেন আমার আব্বা সাহেব আপনারা লইয়া মাদ্রাসার মেহনত করিয়া আপনারা সহযোগিতায় এর কারণে এই জায়গা সম্পর্কে আমরা জানা আছে আমরা দাবিও আছে এই জায়গার বহু মুরব্বীগুলো আছেন যারা আমাদের মায়া করতা এরা ইন্তেকাল হয়ে গেছে আমরা আপনার দোয়া করি আল্লাহ এর কবরে জানে জান্নাত বানাই দেবে আমিন শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এক আমল লেখেন মা সাবাতা বিসুন্নাহ কিতাবের আছে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেব হাজরত আছেন প্রতি বছরই মিলাদুন নবীর সামনে এলেন গরু সিন্নি বলে আমাকে খাওয়াইতা আর একবার গরিব হয়ে গেলা সিন্নি করতে পারবা দিলে কান্দে মনে কান্দে আল্লাহ আমি বিরা গরিব হইলাম সিন্নি করতাম পারিয়া না দিলে মানে না সিন্নি রাসূলের বাজার গিয়া সারা ফেন সাড়ে শাসা পাতা সাড়ে আশিক রাসূলের বাজার গিয়া সানা গরিব করিয়া সামান্য সানা দুনিয়া একটা দুইটা বাচ্চা জলা তো বাকিয়া দিলে যায় রায় জালে বুয়াইছো আল্লাহ নবী লগে মুলাকাত হয়ে গেছে লড়াইলে দেখতে শুরু করে দেখেন আল্লাহ নবী লগে তো এ
করে যারা ঈদে মিলাদুন নবী সিন্নি করায় সিন্নি কা দুফা করইতো না খালিস নিয়তে যদি করিয়া তোরা কি সিন্নি দা আল্লাহ হাবিব ওর হাত মুবারক করিয়া পৌঁছিব শাওলিল্লাহ মদিনাতে নবী রহমাতুল্লাহ আলাইহি বড়াইয়া কিতাব লেবেল মা সাবাতা বি সুন্নাহ কিতাব আলেন যায় শাহাদুর রহিম সাহেব কইরা যারা ঈদে মিলাদুন নবী সিন্নি করা আল্লাহ হাবিব ওর হাত মুবারক করিয়া পৌঁছিব আল্লাহ নবীর প্রধান খলিফা সাইদ ও সাইয়্যিদনা সাইয়্যিদা কোন হইয়া আমি বয়ান করব ইনশাআল্লাহ এর বাদে তো আলোচনা শুনেন তাই শুনতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাইয়্যিদুল প্রধান খলিফা মুহাম্মদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাই নয় আমার বিশ্বাস আমি মনে করি না নবীর মিলাদ নবীর মাহফিল একটা দিন খরচ করব একটা দিন মাহফিল সাহায্য খরচ করব আমি সিদ্দিক আকবর বিশ্বাস রইল এই ব্যক্তি আমি আবু বকর লাগে আমার লগে ব্যস্ত যাইব সুবহানাল্লাহ দুই নম্বর খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার উকিল যারা ঈদে মিলাদুন নবী মাহফিল একটা দিন নটার একটা টাকা খরচ করব আমি ওমরে কইয়া যেমন নবীর দিন দে না বলে দিন দাও তিন নম্বর খলিফা উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তাই যারা ঈদে মিলাদুন নবী মাহফিল একটা দিন খরচ করব আমি ওমরে করি ব্যক্তি যেমন বদর আর উনাইনের যুদ্ধ চাইবা সব পাইব চার নম্বর খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মাতিল চার নম্বর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল নবীর মহব্বতে একটা দিন খরচ করব আমার বিশ্বাস আমি আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এর জান্নাত দিতে করম লাগব আমি আলী হইয়া আল্লাহ এর জান্নাত দিবা এর কারণে হাজিরিন কেরাম এই মাহফিল আর বার্ষিক ওয়াজের মাহফিলের সমান নাই এই মাহফিলটা আল্লাহর হাবিবের আগমনের মাহফিল আমার নবীর খাস মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল এর কারণে এই মাহফিল আশিক রাসূলুল্লাহ হাজির হয় একমাত্র একটা কারণ নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর মাহফিলটা আল্লাহ দরবার অবশ্যই কবুল মাওলা তাআলা আমরা আল্লাহ নবীর হক্কানি আশিক হইতাম চাই আল্লাহ কবুল ফরমাও এই মাহফিল আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল সিদ্দিক আকবর কওল অনুযায়ী আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ জান্নাত দিবা ফয়লাতুল আলী ইব্রাহিম ইমামি মাহফিল করে আল্লাহ হাবিবের মিলাদ শরীফের মাহফিল করে বিসমিল্লাহ ইয়া পয়লা নম্বরের আশিক রাসূল আওয়াজ দিতে পারবানি যে আমরা আগামী বছর ঈদে মিলাদুন নবীর মাহফিল রাসূলের মহব্বতে পয়লা নম্বর আমার হাতে আমার আওয়াজ করতে হাতে আমার বাবা হাতে হাতে দাদা দাদি রাখে দেওয়া সম্পদ করে বিসমিল্লাহ ইয়া নবীর আগমনের খুশি দেয় হইয়া আগামী বছর মাহফিল পয়লা 2013